বর্তমানে গতানুগতিক যে বিউটি প্যাজেন্টগুলো হয় সেগুলো থেকে একটু ডিফারেন্ট। পার্টিসিপেন্ট যারা এসেছেন তারা অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি এলিজিবল। কিছু না কিছু হতে আসে, কেউ মডেল হতে আসে, কেউ নায়িকা হতে আসে। যেই ড্রেসটা আমাকে ভালো লাগবে ওই ড্রেসটা অন্য একজনকে ভালো লাগবে সেটা না। দিস ইজ বাংলাদেশের নিজের। 379 জন হচ্ছে আমাদের রেজিস্টার্ড কন্টেস্টেন্ট ছিল। 320 জন আমার কন্টেস্টেন্ট আজকে উপস্থিত আছেন। 25 যাবে, 25 নিয়ে আমরা হচ্ছে আমাদের গালা করব। প্রত্যেকটা পেজেন্টের একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ থাকে, ওখান থেকে আমরা বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজ নিই। দিস ইজ বাংলাদেশের নিজের। সো বাংলাদেশের নিজের জিনিসটাকে ওন করে না আমাদের পার্টিসিপেন্টদের ওভাবে করে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করাটা খুব বেশি দরকার। আসলে নারী উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি নারী আর যেহেতু হচ্ছে আমি একটা প্যাজেন্ট থেকে এসেছি, আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই যেটা এখনো মানুষের মাথায় চিন্তা আসে নাই। এখানে মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশে আমরা যেটা দেখছি, আমি গত বছরে যে বিউটি প্রেজেন্টটা করেছি তার থেকে এবার এখন পর্যন্ত দেখলাম পার্টিসিপেন্ট যারা এসেছেন তারা অনেক বেশি কোয়ালিটিফুল, অনেক বেশি এলিজিবল। এবং আমার মানে সর্ট আউট করতে অনেক কষ্ট হচ্ছে যে কাকে বাদ দিব, কাকে রাখবো, কাকে বাদ দিব। এত ভালো কিছু পার্টিসিপেন্ট আমরা পেয়েছি। কিছু না কিছু হতে আসে, কেউ মডেল হতে আসে, কেউ নায়িকা হতে আসে। নর্মালি কিন্তু যেটাই যে স্লোগান থাকুক না কেন, সবাই কিন্তু একটা আশা করি আসে যে আসলে আমি টেলিভিশনে আমার মুখটা দেখাবো, বা আমি র্যাম্পে হাঁটবো, মডেল হব, অভিনয় করব, বা আমি সঙ্গীত শিল্পী হব। তো আমার মনে হয় যে আসলে যে কোনো একটা সাবজেক্টকে যদি পুরোপুরি ভালোভাবে সে শিখতে পারে, সেই বিউটি প্রেজেন্টে না হয় সব প্রতিযোগিতারই তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, সেখানে সে ট্রাই করতে পারে। যে আপাতত যে কজনকে পেয়েছি দে আর ভেরি ট্যালেন্টেড অ্যান্ড পোটেনশিয়াল। আমার মনে হয় এদেরকে একটু গ্রুমিং করে যখন আমরা তৈরি করে নেব, আমার মনে হয় যে ওদের বাকি প্রবলেমগুলো খুব সহজেই কেটে যাবে। যেই ড্রেসটা আমাকে ভালো লাগবে ওই ড্রেসটা অন্য একজনকে ভালো লাগবে সেটা না। তো নিজেকে প্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে দেখেছি যে সবাই যে খুব বেশি প্রেজেন্টেবল ছিল তা না, একটু গ্রুমিং করতে হবে, একটু গ্রুমিংয়ের দরকার আছে, আর সেটার জন্য আমরা তো আছি গ্রুমাররা। সো এটা নিয়ে আমি কাজ করবো বেসিক্যালি। আর আমি অনেক খুশি কারণ আজকে আমার আব্বু আমার সাথে আসছে। তিনি হচ্ছে এই ব্যাপারটাতে খুব একটা সাপোর্ট করতেন না, কিন্তু কিভাবে জানি কালকে রাতে তাকে বলার পর সে আজকে আমাকে নিয়ে এসেছে। এই জন্য আমি আর অনেক বেশি কনফিডেন্স পেয়েছি। মানে বাংলাদেশে মেয়েদের বিবাহ মানে হচ্ছে একটা নতুন ভ্যারিয়েশন তৈরি হওয়া। বাট দ্যাট আমি আসলে সেই ভ্যারিয়েশনটা কাটিয়ে উঠে সব ওমেনদের নিয়ে একসাথে কাজ করার জন্য এখানে এসেছি। ভেতরের সৌন্দর্য আর বাহিরের সৌন্দর্য তো আছেই, তাছাড়া যে ট্যালেন্টগুলো থাকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য আমার মধ্যে সবই আছে আমি মনে করি। এখন আমার প্রপার টাইম এটা হচ্ছে নিজেকে দেখানো যে মিসেস হয়েও আসলে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করা যায়। এটাই হচ্ছে আমার মেইন পারপাস। আসলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। প্রত্যেকটা নারী সে যখন রান্না করে সে তখনও সুন্দর, সে যখন সাজে সে তখনও সুন্দর, সে যখন তার ছোট ছোট বাচ্চাকে স্কুলে নিয়ে যায় সে তখনও সুন্দর। আসলে নারীর কর্মের মাধ্যমেই তার সৌন্দর্যটা প্রকাশ পায়। তো যখন মিসেস হলাম তখন আমার আসলে মনে হলো যে আসলে মিসেসদের জন্য কিছু করা উচিত। এটা আসলে বোঝানো উচিত যে হচ্ছে আমাদের দেশের মেয়েরা মনে করে যে হচ্ছে মিসেস হয়ে গেলেই হচ্ছে তাদের জন্য কোনো প্ল্যাটফর্ম নেই, তাদের জন্য কোনো জায়গা নেই। সো আমি এই জন্যই আর কি আমার মনে হলো যে এখনই আসলে আমার এখানে আসা উচিত। খারাপ কি হতে পারে, ভালো কি হতে পারে, সো এখন আমার ফ্যাক্ট হচ্ছে আমি সেটাকে ভালোতে টার্ন আউট করতে পারি কিনা, বা আমি সেটাকে খারাপভাবেই রাখবো কিনা, এটা হচ্ছে আমার ব্যাপার। আর আমার কাছে আপাতত দৃষ্টিতে জিনিসটা ভালোই লাগছে, সব কিছু পজিটিভ। অ্যান্ড দেখা যাক ফিউচার আমাকে কোথায় না এবং আমি কতটুকু দিতে পারি। আচ্ছা, আমি আজকে আমার অডিশনেই একটা কবিতা শুনিয়েছি, আমারই লেখা, আশা পূরণ। জীবন যদি সুযোগ দিত ফিরে যেতাম ছেলেবেলায়। কোনো কিছু করার জন্য নিজের একটা আইডেন্টিটি দরকার। সো এখানে আসলে আমাকে 10 জন মানুষ চিনবে, আমি একটা ভালো কাজ করলে আমাকে যারা অনুসরণ করবে তারাও আমার সাথে ভালো কাজ করার চেষ্টা করবে।